হ্যালো সবাইকে। আমরা গত ক্লাস অবধি আসলে আমাদের যে ক্লাস 9-10-এর হায়ার ম্যাথ বইটা আছে, হায়ার ম্যাথের হচ্ছে চ্যাপ্টার 8-এর 8.1টা শেষ করছিলাম। 8.1 শেষ করতে আমরা টোটাল 4 ক্লাস নিয়েছিলাম। প্রথম ক্লাসে হচ্ছে যে আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম, সেকেন্ড ক্লাসে হচ্ছে যে আমরা উদাহরণ দেখেছিলাম, এবং থার্ড এবং ফোর্থ ক্লাস এই দুইটা ক্লাস মিলে আমরা হচ্ছে অনুশীলনীর যে প্রবলেমগুলো আছে 1 থেকে 13 অবধি ওগুলো সবগুলোই করানো হয়েছে। তো যেহেতু আমরা হচ্ছে যে চ্যাপ্টার 8টাই করতেছিলাম, ওই হিসেবে আমরা হচ্ছে চ্যাপ্টার 8.1 শেষ এবং 8.2টা আজকে শুরু করব, এবং 8.2 এর চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য যাবতীয় যতগুলো বেসিক লাগে ওগুলো আজকে করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্টে যদি বলি, এই চ্যাপ্টার 8.2তে আসলে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করা হয়েছে, এবং যে কোয়াড্রেন্ট সিস্টেম আছে অর্থাৎ চতুর্ভাগ সিস্টেম, এখানের কিছু ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। আগে যদি আমি বলি যে আসলে ত্রিকোণমিতিক অনুপাত ব্যাপারটা কি, ত্রিকোণমিতিক অনুপাত আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত বোঝার আগে আমরা বুঝি যে আসলে অনুপাত জিনিসটা কি। অনুপাত হচ্ছে যে কোনো এক বা একাধিক একই জাতীয় রাশির মধ্যে যে তুলনা। তাহলে আমরা কি বলতে পারি, একাধিক একই জাতীয় রাশির তুলনা। আচ্ছা, যেহেতু আমরা ত্রিকোণমিতিক অনুপাত পড়তেছি, অনুপাত বলতে তো বুঝলাম যে কোনো একই জাতীয় রাশির তুলনা, তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে কি করব? একই জাতীয় রাশিটা কি? একই জাতীয় রাশি হচ্ছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিব, সমকোণী ত্রিভুজের এটাও একটা বাহু, এটাও বাহু এবং এটাও বাহু। তাহলে কি আমরা ত্রিকোণমিতিক অনুপাত যদি বলি, একই জাতীয় রাশির তুলনার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? একটি সমকোণী ত্রিভুজের মানে বাহুগুলো তুলনা। তাহলে আমরা পুরো ত্রিকোণমিতিক অনুপাত ব্যাপারটাকে কি বলতে পারি? সমকোণী ত্রিভুজের বাহু দুটির মধ্যে তুলনা। যে কোনো দুইটা বাহুকে আমরা একসাথে চিন্তা করব এবং তাদের মধ্যে তুলনা করব। ব্যাপারটা যদি একটু বলতে যাই, আসলে কিভাবে করে বাহুগুলো নির্দিষ্ট করি যে কাদের কাদের মধ্যে তুলনা করব, তার জন্য আসলে আমাদের সমকোণী ত্রিভুজটা জানা লাগবে। সমকোণী ত্রিভুজ কেন এটা সমকোণী ত্রিভুজই হলো? কারণ এর একটা কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। আমরা কি এটা জানি যে সমকোণের বিপরীত বাহু কি? বিপরীত বাহুকে বলে অতিভুজ। সমকোণ সংলগ্ন দুইটা বাহু থাকে, সমকোণ সংলগ্ন দুটি বাহু হলো লম্ব এবং ভূমি। ব্যাপারটা একটু এই পাশের চিত্র থেকে বুঝাই। ধরো কথা আমার কাছে এ বি সি একটা ত্রিভুজ আছে। এটা কি ধরনের ত্রিভুজ? অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন এটা সমকোণী ত্রিভুজ? কারণ এর যে কোনো একটা কোণ কত 90 ডিগ্রি বা এক সমকোণ আছে, এই জন্য হচ্ছে এটা আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের সমকোণটার ঠিক বিপরীত বাহু কোনটা? এসি বাহু না? এই জন্য এই এসি বাহুকে আমরা কি বলবো? অতিভুজ। তাহলে অতিভুজ কি? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এই চিত্রের জন্য আমাদের যেটা কিনা এসি। সমকোণ সংলগ্ন মানে কি? এই যে কোণটা আছে না, এই কোণের দুইটা পায়া দুইটা বাহুকে টাচ করছে না, এই দুইটা বাহুর আমি চাইলে এটাকেও ভূমি বলতে পারি, এটাকেও ভূমি বলতে পারি। যদি আমি এটাকে ভূমি বলি, এটাকে লম্ব বলবো। যদি আমি এবি কে ভূমি বলি, তাহলে বিসি কে লম্ব বলবো। বুঝতে পারছি? তাহলে আমাদের ফুল সামারিটা কি আসলো? ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা যে কোনো একটা সমকোণী ত্রিভুজের হয় বাহু এবং অতিভুজের মানে যে কোনো দুই টাইপের বাহুর মধ্যে যেই তুলনা ওইটাই বুঝবো। এটা হইতে পারে আমাদের লম্ব আর অতিভুজ, ভূমি আর অতিভুজ, লম্ব আর ভূমি, যে কোনো ভাবে হইতে পারে। এখন কিভাবে করে আসলে কোনটা কোনটা তুলনা করতেছে এটা কিভাবে করে আইডেন্টিফাই করে, এটার জন্যই পরের আলোচনাটা। এইটুকু একটু বেসিকের আলোচনা, তোমরা খাতায় তুলে নেবে। আচ্ছা, সমকোণী ত্রিভুজটা আমার আবার আঁকা লাগবে, আঁকি, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। কি ছিল? এ বি সি।
কোনটা সমকোণ? এই যে কোণ বি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমি ধরলাম এটা লম্ব, এটা নিচের দিকে আছে, তাই এটা ভূমি। তাহলে অতিভুজ কি? এসি। তাহলে আমরা কি এখানে বলতে পারি, এখানে অতিভুজ কে? অতিভুজ কে এসি, লম্বকে বিসি এবং ভূমিকে এ বি। আচ্ছা, এই যে এদের মধ্যে আমরা তুলনা শিখব। কিভাবে তুলনা শিখব? ত্রিকোণমিতিক অনুপাতকে মূলত তিনটা ভাবে ভাগ করা যায়। ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কি কি হয়? সাইন, কস এবং ট্যান। সাইনের জন্য আমরা কি রাখতে পারি? সাইন কস ট্যান। মনে রাখবা সবসময় সাইন কস ট্যান, সাইন কস ট্যান, সাইন কস ট্যান সমান কি? লতিভূতি লঘু। কি বলতেছি? লতিভূতি লঘু, লতিভূতি লঘু। তাহলে সাইনের জন্য কি? লতি, কজের জন্য কি? ভূতি, আর ট্যানের জন্য কি? লঘু। তাহলে এটা দিয়ে কি বুঝালাম? লতি মানে কি? তুলনা বলছি না? তুলনা মানে কি? ধরো আমার আর তোমার টাকার তুলনা, তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমার টাকা অনুপাত তোমার টাকা। আবার অনুপাতকে আমরা কি বলতে পারি? 8.1 এ একটা অঙ্কের সাথে দেখা যাচ্ছিলাম, অনুপাত বলতে হচ্ছে দোনোজনের ভাগফল, একজন ডিভাইডেড বাই অন্যজন। এই যে লতি বলছি না, এখানে ল দিয়ে হচ্ছে লম্ব বুঝাচ্ছি, তরশিকা তি দিয়ে হচ্ছে আমরা অতিভুজ বুঝাচ্ছি। তাহলে কি লম্ব আগে আছে না, তাই লম্ব থাকবে উপরে, আর তি নিচে পরে আছে, তাই অতিভুজ থাকবে নিচে। আচ্ছা, ভূতি কি? ভ দীর্ঘকার দিয়ে হচ্ছে যে আমরা ভূমি বুঝাচ্ছি, আর তি দিয়ে হচ্ছে যে অতিভুজ বুঝাচ্ছি। লতিভূতি লঘু। ল দিয়ে কি বুঝতেছে অলরেডি? লম্ব। আর ভূ দিয়ে কি? ভূমি। তাহলে আমরা ফাইনাল কনক্লুশনে কি আসলাম? সাইন থিটা মানে কি? যদি সাইন থিটা বলে, কস থিটা বলে এবং ট্যান থিটা বলে। সাইন থিটা বলতে কি? লম্ব আর অতিভুজের মধ্যে তুলনা। কস থিটা বলতে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এবং ট্যান থিটা বলতে কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। একটুক যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের আরেকটা জিনিস আসলে মনে রাখা লাগবে কি? আচ্ছা, এই চিত্রের জন্য আমি দেখাই। এই চিত্রের জন্য আমাদের কি? এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা ভূমি। তাহলে কি যদি আমি বলি যে সাইন থিটা, একটু ভালোভাবে খেয়াল করবা কেমন? থিটাটা এটা তো 90 ডিগ্রি ভাইয়া, সমস্যা নাই। আমি যদি থিটাকে এখানে বসাই, অলওয়েজ খেয়াল রাখবা যেটা আমরা থিটা নিচ্ছি এর অপোজিট বাহুটাকে অলওয়েজ আমাদের লম্ব নেওয়া লাগবে। তাহলে কি থিটা এর অপোজিট বা বিপরীত, আর কি বিপরীত বাহুটা কি? থিটা এর বিপরীত বাহু অলওয়েজ কি হয়? লম্ব হয়। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, থিটা এর অপোজিট বাহু বা বিপরীত বাহুটা সবসময় লম্ব হয়, তাহলে লম্বটা কি? বিসি। এই চিত্রের জন্য আমি একটু সাইন কস ট্যান এর মানগুলো দেখাই দিই। এই চিত্রের জন্য যদি আমি বলি যে সাইন থিটা, তার মানে কি থিটা এটা, এই যে আমি থিটা মার্ক করছি। সাইন থিটার জন্য কি হবে? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ না? লম্বকে বিসি, অতিভুজকে এসি। এই চিত্রের জন্য এখানে কি থিটাটা আছে, তাহলে কস থিটা। যদি আমার এটা লম্ব হয় তাহলে কি থিটার বিপরীত বাহু যদি লম্ব হয়, সমকোণের বিপরীত বাহু যদি অতিভুজ হয়, অবশ্যই কি অন্যটা আমাদের ভূমি হবে না? তাহলে কি cos থিটা সমান কি বলতে পারি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি হচ্ছে যে এবি আর অতিভুজ কি? এসি। আর tan থিটা মানে কি? লতিভূতি লঘু না? লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব কি? বিসি আর ভূমি কি? এবি। বুঝতে পারছি এটা? বুঝছি সবাই? আচ্ছা, একটু যদি আমরা বুঝে থাকি তাহলে এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাইয়া আমার থিটাটা এখানে হলে না হয় এগুলো হবে, যদি আমার থিটাটা এখানে হতো? খুবই গুড কোয়েশ্চেন। যদি থিটা এখানে হয়, থিটার অপোজিট বাহুকে এ, তাহলে হচ্ছে এ বিটা তখন হয়ে যাবে লম্ব এবং বিসি হয়ে যাবে ভূমি। আর 90 ডিগ্রির অপোজিট বাহু এসি তো সবসময় আমাদের কি আছে? অতিভুজ হিসেবে আছেই। তাহলে যদি থিটা আমাদের এখানে হয় তাহলে এর জন্য সাইন কস ট্যান এর মান কি কি হবে, এগুলো তোমরা হচ্ছে যে আমাকে ভিডিওর কমেন্টে জানাবা। আচ্ছা, একটু যদি আমরা বুঝে থাকি এরপর আমরা আরো কিছু আলোচনায় আসি। উপরের জিনিসপাতিগুলো মুছে দিই, যেমন একটু চাইলে এটা কি স্ক্রিনশট তুলতে পারো, যাতে হচ্ছে যারা ফার্স্ট টাইম পড়তেছে যাতে মনে রাখতে সুবিধা হয়।
ওকে, আমরা একদম আগে যেরকম ছিল চিত্রটা এতটুকুতেই চলে আসি। আচ্ছা, এই ছিল আমাদের চিত্র। যদি আমি তাহলে এখন তো আমি বুঝিয়েছি যে সাইন থিটা সমান কস থিটা ট্যান থিটা। তাহলে আমরা এবার ডিরেক্টলি লিখতে পারবো না সাইন থিটা, থিটা কোথায় এখানে, থিটার অপোজিট বাহু এটা হচ্ছে যে লম্ব, তাহলে বিসি হচ্ছে লম্ব, তাহলে এই থিটার জন্য এটা হচ্ছে লম্ব, এটা কি ভূমি, আর এটা কি অতিভুজ। আচ্ছা, এই থিটার জন্য সাইন থিটা সমান কি, লতি বলছি না, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব কত বিসি, অতিভুজ কত এসি। কস থিটা সমান কি, ভূতি না, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি কত এবি, অতিভুজ কত এসি। ট্যান থিটা সমান কি, লঘু লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব কত এই যে ভাইয়া বিসি, ভূমি কত এবি হয়ে গেল। এখন আমি এখানে তোমাদেরকে আরো কিছু কথা বলতে চাই ত্রিকোণমিতিক অনুপাতে। এই যে সাইন থিটা আছে না, সাইন থিটাকে একদম উল্টাই দিলে কি হয় জানো, কোসেক থিটা, কোসেক থিটা। কোসেক থিটা তাহলে কি সাইন থিটার ঠিক উল্টা, তাহলে কি কোসেক থিটা বলতে পারি না 1 ডিভাইডেড বাই সাইন থিটা। আর 1 ডিভাইডেড বাই সাইন থিটা মানে কি, 1 ডিভাইডেড বাই সাইন থিটার মান দেখে আসছি না বিসি ডিভাইডেড বাই এসি, তাহলে এটাকে উপরে উঠে দেন এসি ডিভাইডেড বাই বিসি। বুঝছি? এই যে দেখেন আমরা যেটা সাইন থিটার মান ছিল জাস্ট ওইটাকে যদি উল্টাই দিই, সাইন থিটার মান কি ছিল বিসি ডিভাইডেড বাই এসি। যদি আমরা বলছি কোসেক থিটা কি, কোসেক থিটা যেহেতু সাইন থিটার উল্টা, তাহলে মানটা উল্টাই যাবে না, এসি ডিভাইডেড বাই বিসি হয়ে যাবে। সেম ভাবে কি কস থিটার উল্টাটা কি, সেক থিটা, সেক থিটা সমান কি 1 ডিভাইডেড বাই কস থিটা। তাহলে কি এখানে ছিল এবি ডিভাইডেড বাই এসি, সেক থিটার জন্য কি হয়ে যাবে এসি ডিভাইডেড বাই এবি। আচ্ছা, তাহলে কি ট্যান থিটার উল্টাটা কি, কট থিটা, কট থিটা সমান কি তাহলে 1 ডিভাইডেড বাই ট্যান থিটা, যেহেতু ট্যান থিটার উল্টা, ট্যান থিটার মান কি ছিল বিসি ডিভাইডেড বাই এবি না, এটা কি হয়ে যাবে এবি ডিভাইডেড বাই বিসি। বুঝছি? এইটুকু আলোচনা বুঝে থাকলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের আলোচনা আসলেই শেষ। তাহলে আমরা একদম ফাইনাল কনক্লুশনে কি আসতেছি, আমাদের যে কোসেক থিটা এটা কার অপোজিট, সাইন থিটার অপোজিট। আমাদের যে সেক থিটা এটা কি আসলে কস থিটার অপোজিট, যেটা আমাদের কট থিটা ওইটা কি আমাদের ট্যান থিটার অপোজিট। তাহলে এই যে আমাদের আলোচনা কি ছিল, ফার্স্টে সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটার মান কিভাবে বের করব, ওগুলো যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে কি সেম ভাবে আমরা জাস্ট সাইন থিটাকে উল্টাই দিলে কি কোসেক থিটা পেয়ে যাব, কস থিটাকে উল্টাই দিলে সেক থিটা পেয়ে যাব, ট্যান থিটাকে উল্টাই দিলে কট থিটা পেয়ে যাব। বুঝছি? ব্যাপারগুলো মোটামুটি ইজি আছে, যারা ফার্স্ট টাইম পড়তেছো ওদের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে। আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝে থাকি, এই যে থিটার মানটা, থিটার মান হচ্ছে যে কোনো কিছু হতে পারে, যে কোনো কোণের মান যে কোনো কিছুই তো হতে পারে, কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে ইজিলি সামনের দিকে আগানোর জন্য কিছু কিছু নির্দিষ্ট কোণের মান মুখস্থ রাখবো। মুখস্থ বলবো না, আসলে একবার দেখলেই বোঝা যায় জিনিসগুলো, খুব ইজি একটু। তাহলে তোমরা কি খেয়াল রাখবা আর হচ্ছে খাতায় নোট করবা। তাহলে কি সাইন কস ট্যান, এগুলো কি সাইন সমান হচ্ছে লতি, কস সমান ভূতি, ট্যান সমান লঘু। তাহলে কি সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, কস থিটা সমান কি ভূতি না ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এই যে লম্ব ভূমি আর অতিভুজ এগুলো কেমনে আইডেন্টিফাই করবা, থিটাটা যেখানে থিটার অপোজিট বাহু লম্ব, থিটার সাথে লাগানো অন্য বাহুটা কি ভূমি, 90 ডিগ্রির অপোজিট বাহুটা কি আমাদের অতিভুজ। এভাবে করেই জাস্ট বের করতে পারবো সাইন কস ট্যানের মান। কোসেক সেক আর কটের মান কিভাবে পাবো, সাইন কস ট্যানের মান পেয়ে গেলে এর ঠিক উল্টাটাই। আচ্ছা, আমি যেই মানগুলো মনে রাখার কথা বলতেছিলাম ওগুলোর দিকে একটু আগাই। আমরা থিটার কিছু নির্দিষ্ট মান মনে রাখবো। নির্দিষ্ট মানগুলো কি কি দেখতেছি আমরা। ধরো এই যে সাইন কস ট্যান, সাইনের অপোজিট কি ভাইয়া কোসেক না, কজের অপোজিট কি সেক, ট্যানের অপোজিট কি কট। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের কি, এই সবগুলো কি জিনিস আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, এখানে কিন্তু আমরা থিটার মানগুলা যে কোনো কিছুর জন্য যে কোনো কিছুই পেতে পারি।
ধরলাম এটা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। ধরো থিটার মানগুলো হচ্ছে আমি কিছু কিছু নির্দিষ্ট মান নেব। থিটার মান কত কত নিতে পারি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে আমাদের কয়টা থিটার মান মুখস্থ রাখবো? 5টা থিটার মান। তাহলে এখানে কি এই ঘরটা হচ্ছে থিটা এর মান। আচ্ছা আচ্ছা, থিটা এর মান যদি 0 ডিগ্রি হয়, সাইন 0 ডিগ্রি, আমরা একটু কষ্ট করে এই একটা লাইন মুখস্থ রাখবো, তাহলে আমাদের হয়ে যাবে। 0 ডিগ্রির জন্য কত? 0। 30 ডিগ্রির জন্য কত? হাফ। 45 ডিগ্রি বা 45 ডিগ্রির জন্য 1/√2, 60 ডিগ্রির জন্য √3/2, আর 90 ডিগ্রির জন্য কত? 1। একটু মনে রাখবা খালি। তাহলে সাইনের জন্য 5টা ডিগ্রির মান আছে। কত কত? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। যদি সাইন 0 ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে আমরা কিভাবে করে মুখস্থ রাখবো? একদম মুখস্থ করে ফেলবা। 0 হাফ 1/√2 √3/2 1, 0 হাফ 1/√2 √3/2 1, 0 হাফ 1/√2 √3/2 আর হচ্ছে যে 1। এই একটা মান মুখস্থ রাখলেই হবে। যদি আমরা সাইন থিটার এই 5টা মান একদম ছোট মুখস্থ করে ফেলতে পারি, তাহলে হচ্ছে যে আমরা কস থিটার মানগুলো ইজিলি জানতে পারবো। কিভাবে? দেখো তো সাইন থিটাতে কি ছিল, বাম থেকে ডানে গেলে যে মানগুলো পাইছি না, এক্স্যাক্টলি জাস্ট উল্টা করে লিখতে থাকবো। সাইন 90 ডিগ্রির যে মানটা ছিল ওটা হচ্ছে cos 0 ডিগ্রির মান, তাহলে কি 1। যেটা 60 ডিগ্রিতে ছিল মানে কি সেকেন্ড লাস্ট ঘরে, ওইটা হচ্ছে যে এদিকে সেকেন্ড ঘরে হবে √3/2, আর এটা তো এটার জায়গায় থাকবেই 1/√2। যেটা এখানে সেকেন্ড ঘরে ছিল এটাই এদিকে কি আসবে? সেকেন্ড লাস্ট ঘরে 1/2। তারপর কি যেটা এখানে ফার্স্টে ছিল এটা এখানে লাস্টে আসবে। বুঝছি? খুব ইজি না ব্যাপারগুলো? আমরা যদি সাইন থিটার মানগুলো মুখস্থ রাখতে পারি, কি কি? 0 হাফ 1/√2 √3/2 1। এই 5টা মান যদি একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারি, জাস্ট 5 বার যদি একটু নিজেরা মনে করে যদি বলতে থাকো, দেখবা যে মুখে এমনি চলে আসছে জিনিসগুলো। আচ্ছা, তাহলে সাইন থিটার এই মানগুলো জানলে কস থিটার মানগুলো জাস্ট উল্টা করে লিখে দিব, হয়ে যাবে। ঠিক আছে? ধরো দাদা আমার সাইন 30 ডিগ্রির মান জানি হাফ। তোমাকে যদি বল যে cos 60 ডিগ্রির মান কত, এই যে যেটা sin 30 হবে ওইটাই হচ্ছে cos 60 হবে, তাহলে কি হাফ। যদি বলি যে আমি cos 30 এর মান কত, তাহলে কি তুমি তো sin 60 এর মান মুখস্থ করছো, √3/2, ওইটাই হয়ে যাবে। বুঝছি? এরকম। আর যদি আমি tan থিটার মান বলি, tan থিটার মানটা কি সবসময় খেয়াল রাখবা, একটু পরেই দেখাবো। tan থিটা সমান কি? সবসময় বলে যে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তার মানে কি? ধরো tan থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, tan 0 ডিগ্রির মানটা কত হবে? sin 0 ডিগ্রি ডিভাইডেড বাই cos 0 ডিগ্রি। এরকমই তো, তাই না? মানে থিটার মান যখন আমি 60 ডিগ্রি নিব, এখানে এইদিকেও 60 এদিকেও 60 এভাবে করে হবে। তাহলে কি sin, যদি আমি tan 0 এর মান জানতে চাই, tan 0 এর মান কত? sin 0 ডিগ্রি ডিভাইডেড বাই cos 0 ডিগ্রি। sin 0 ডিগ্রির মান কত ভাইয়া? 0। cos 0 ডিগ্রির মান 1। 0 ডিভাইডেড বাই 1 করলে 0ই আসে। আচ্ছা, তারপরে কি আমাদের যদি আমি tan 30 ডিগ্রির মান জানতে চাই, তাহলে কি sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি। তাহলে কি এখানে হিসাব নিকাশ করলে 2/√3, এটা কাটা 1/√3 আসে। যদি আমি বলি যে tan 45 ডিগ্রির মান কত, কিভাবে করবা? তাহলে sin 45 ডিগ্রির মান 1/√2 আর কি ডিভাইডেড বাই cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে হিসাব করলে কি আসবে? 1/√2 ইন্টু √2 ডিভাইডেড বাই 1 সমান কত আসতেছে ভাইয়া? 1 আসতেছে। তাহলে আমি যদি বলছি tan 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান কত? √3/2 ডিভাইডেড বাই cos 60 ডিগ্রি 1/2 সমান করলে কি আসে? √3/2 ইন্টু 2 ডিভাইডেড বাই 1, এটা কাটা সমান কত? √3। আর tan 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রির মান 1, cos 90 ডিগ্রির মান 0। যে কোনো কিছু ভাগের ক্ষেত্রে যদি আমাদের নিচে 0 থাকে, ওটা কি চলে আসে? অসংজ্ঞায়িত আসে না? তাহলে আমরা কি লিখতে পারি? অসংজ্ঞায়িত। বুঝছি?
খুবই ইজি। আচ্ছা, এখানে একটু খুবই হিজিবিজি লাগতেছে, তোমরা চাইলে হচ্ছে এই জায়গাটা স্ক্রিনশট তুলতে পারো। আমি একটু মুছে দিচ্ছি যাতে হচ্ছে দেখতে সুবিধা হয়, সুন্দর করে যাতে বুঝে দেয়। আচ্ছা, তাহলে আমাদের কি কি ছিল, যে মানগুলো বের করছিলাম, 0, 1 ডিভাইডেড বাই √3, 1 √3, আর এটা কি ছিল, অসংজ্ঞায়িত। আচ্ছা, তাহলে কি ভাইয়া কোসেক থিটা, সাইন থিটা, এই তিনটা মান তো আমরা জেনে গেছি। তাহলে এই যে আমার এতগুলো সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এতগুলোর জন্য আমরা কি কিছু মনে রাখা লাগতেছে? খুবই ইজিলি আমরা যদি সাইনের 5টা মান মনে রাখি, সাইনের মান থেকে কজের মানগুলো জাস্ট উল্টাই দিলেই পেয়ে যাব। মানে কি, এটা বাম থেকে ডানে যে হিসেবে লিখছি, এটা ডান থেকে বামে হিসেবে লিখবো, তাহলেই পেয়ে যাচ্ছি। ট্যান থিটার মান কি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা করে পেয়ে যাচ্ছি। তাহলে কি আমরা এই একটা মনে রাখলে এই দোনটাও জানতেছি না? দেখো তো, এগুলো যদি সব জানি, নিচের গুলো জানতেছি না, কিভাবে জানতেছি? এই যে আমাদের সাইন থিটার মানটা কত ছিল, 0 ছিল। 0 আসলে কিভাবে হয়, ধরো কথা, এই 0টা কিভাবে হয়েছে, ধরো 0 ডিভাইডেড বাই 1 ছিল, ওই জন্যই তো 0 হয়েছে। 0কে যেই সংখ্যা দিয়ে ভাগ দাও ওইটা কি হয়, 0 হয়। আর যখন আমরা কোসেক থিটার জন্য যখন এটাকে উল্টাই দিচ্ছি, তাহলে কি এটা 1 ডিভাইডেড বাই 0 হয়ে যাবে না? মানে এখানে কি ছিল, 0 ডিভাইডেড বাই 1 ছিল বলেই তো এটা 0ই ছিল। এটাকে উল্টাই দিই, 1 ডিভাইডেড বাই 0। যে কোনো সংখ্যার, যে কোনো ভাগের ক্ষেত্রে যদি নিচে 0 থাকে তাহলে ওটা কি হয়ে যায়, এই যে এখানে অলরেডি বলছি, এটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। আর কি, 1/2 কে উল্টে দাও, 2 ডিভাইডেড বাই 1 আসছে, তাহলে ইভেনচুয়ালি 2। 1 ডিভাইডেড বাই √2 কে উল্টে দাও, তাহলে কি আসবে, √2। √3 ডিভাইডেড বাই 2 কে উল্টে দাও, 2 ডিভাইডেড বাই √3, আর এটা 1 আসছে। 1 কিভাবে আসছিল ভাইয়া, তাহলে হয়তোবা আমাদের এরকম ছিল যে 1 ডিভাইডেড বাই 1, ওই জন্যই তো এটা 1 আসছে, তাই না? যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 আসে। আচ্ছা, তাহলে কি এটাকেও যদি উল্টাই দিই, তাহলে 1 ডিভাইডেড বাই 1 কে উল্টাই দেয়, আবার যে সে 1ই আসে। আচ্ছা, cos থিটা, cos থিটার মানটা কত ছিল আমাদের, cos 0 ডিগ্রির মান 1 ছিল। তাহলে কি sec 0 ডিগ্রির মান কি থাকবে, 1 কে জাস্ট উল্টাই দিব। 1 কিভাবে আসে, ধরো 1 ডিভাইডেড বাই 1, এটাকে উল্টাইলে কি আসে, আবার 1ই আসে না? তো প্যারাই নাই, ইজিলি চলে আসতেছে। আর কি, cos 30 ডিগ্রির যে মান, ওইটাকে যদি আমি উল্টাই দিই, তাহলে কি sec 30 ডিগ্রির মানটা চলে আসবে না? cos 30 ডিগ্রির মান কত ছিল, √3 ডিভাইডেড বাই 2, উল্টাইলে কি আসবে, 2 ডিভাইডেড বাই √3। আর এটার মান কি, cos 45 ডিগ্রির মান ছিল 1/√2, উল্টাই দিলে কি আসবে, √2। cos 60 ডিগ্রির মান কি ছিল, 1 ডিভাইডেড বাই 2, এটাকে উল্টাইলে কি আসবে, 2 ডিভাইডেড বাই 1, মানে কত আমাদের 2 আসবে। আর cos 90 ডিগ্রির মান কত ছিল, 0 না? আবার বলি, 0টা আসলে কেমন ছিল, 0 ডিভাইডেড বাই 1, এরকম করে যদি আমি sec 90 ডিগ্রির জন্য এই ভ্যালুটাকে উল্টাই দিই, মানে 1 ডিভাইডেড বাই 0 করে দিই, তাহলে কি 1 ডিভাইডেড বাই 0 করলে নিচে 0 থাকলে কি হয়ে যায়, বারবার বলতেছি এগুলো অসংজ্ঞায়িত হয়ে যায়। আচ্ছা, হলো। এবার হচ্ছে যে আমরা cot থিটার মান দেখি। cot 0 ডিগ্রির মান কি হবে, tan 0 ডিগ্রির মানকে ঠিক উল্টাই দিব। tan 0 ডিগ্রির মান 0 কেমন আসছিল, কারণ হচ্ছে ধরো 0 ডিভাইডেড বাই 1 এরকম ছিল, ওই জন্যই তো 0 আসছে। উপরে যদি 0 থাকে তাহলেই 0 আসতে পারে। এটাকে জাস্ট উল্টাই দিলে কি আসবে, 1 ডিভাইডেড বাই 0। 1 ডিভাইডেড বাই 0 মানে কি, আবার সেম কথা, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আমাদের যদি বলি যে cot 30 ডিগ্রির মান কত, এই যে tan 30 ডিগ্রির মান, এটাকে উল্টে দেন, তাহলে √3। আমি যদি বলি cot 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান যেটা 1, ওটাকে উল্টে দেন, 1ই আসবে। আমি যদি বলি cot 60 ডিগ্রির মান কত, tan 60 এর মান কত, √3 না? এটাকে উল্টে দেন, 1 ডিভাইডেড বাই √3 আসে। আর এটা কি, যদি বলি যে cot 90 ডিগ্রির মান কত, tan 90 ডিগ্রির মান কি, অসংজ্ঞায়িত না? অসংজ্ঞায়িত মানে কি আসলে 1 ডিভাইডেড বাই 0 ছিল, তাহলে কি এটাকে উল্টে দেন, কি আসবে, 0 ডিভাইডেড বাই 1, আর উপরে 0 থাকলে অ্যান্সার কি আসে, এই যে 0। তার মানে আমরা কি বুঝলাম, এই যে ত্রিকোণমিতিক অনুপাত, যেটাকে সবাই এত এত কঠিন বলে, এই জিনিসটা আসলে এত কঠিন না, ব্যাপারটা খুবই সহজ। আমরা যদি সাইন থিটার 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মানগুলো যদি একবার মুখস্থ করে ফেলতে পারি বাম থেকে ডানে, তাহলে কি আমরা cos থিটার মানগুলো জাস্ট
ডান থেকে বামে হিসেবে লিখে দিব, হয়ে যাবে। tan থিটার মানগুলো কেমনে পাবো? sin থিটা ডিভাইডেড বাই cos থিটা করে পেয়ে গেলাম, সবগুলোই দেখাইছি। cosec থিটা কিভাবে পাবো? 1 ডিভাইডেড বাই মানে sin থিটার মানকে উল্টাই দিব, তাহলে cosec থিটা পেয়ে যাব, এভাবে করে পাইছি। sec থিটার মান কিভাবে করে পাবো? যেটা আমাদের cos থিটার মান ছিল ওগুলোকে জাস্ট উল্টাই দিছি, এই যে পেয়ে গেছি। cot থিটার মান কিভাবে পাবো? tan থিটার যে মানগুলো ছিল ওগুলোকে জাস্ট আমরা উল্টাই দিছি, তাহলে আমরা কি cot থিটার মানগুলো পেয়ে গেছি। বুঝছি? খুবই সহজ না ব্যাপার স্যাপারগুলো? এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানে জাগতিক যত ধরনের সমস্যা আসতে পারে সবগুলো এই একটা চার্টের মধ্যে আমি সবগুলো সমাধান করে দিলাম। মান রিলেটেড যত ধরনের সমস্যা আসবে, এটা একটু কাইন্ডলি সবাই স্ক্রিনশট তুলো, এটা খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝা। আচ্ছা, এরপর আমরা হচ্ছে যে ক্লাসের শুরুতেই বলছি যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব এবং চতুর্ভাগ নিয়ে আলোচনা করব। চতুর্ভাগ ব্যাপারটা কি আসলে? চতুর্ভাগ হচ্ছে 4 ভাগ। ধরো এই যে তোমরা সবাই তো গ্রাফ পেপার দেখছো, গ্রাফ পেপারে কি মাঝে আমরা একটা মূলবিন্দু সিলেক্ট করি না? এই যে এটা হচ্ছে মূলবিন্দু সিলেক্ট করার পর কি এরকম 4টা অংশ আসে। এই 4টা ভাগের জন্য এটাকে বলা হয় কি চতুর্ভাগ। ঠিক আছে, ত্রিকোণমিতিক চতুর্ভাগ। এই চতুর্ভাগে আমরা তোমরা যেটা স্থানাঙ্ক জ্যামিতিতে অলরেডি করবা, যে ধরো কথা হচ্ছে 3 টু একটা পয়েন্ট, তাহলে কি 3 × 2 x আর y এর ভ্যালু যদি দোনটা পজিটিভ হয় এখানে হয়, তারপর নেগেটিভ আর পজিটিভ হলে এখানে, নেগেটিভ হলে এখানে, নেগেটিভ হলে এখানে। যাই হোক, আমরা ওইটা শিখতেছিলাম। আমরা কি শিখতেছি? ত্রিকোণমিতিক চতুর্ভাগের ব্যাপার স্যাপার। আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, যখন চতুর্ভাগ রিলেটেড প্রবলেম আসবে আমরা কিছু না সব কিছুর মধ্যে এটাও খুব ইজিলি পারবো, শশাটক। আমরা মনে রাখবো কি শশাটক। কি টক? শশাটক। তাহলে স দিয়ে কি বুঝাচ্ছি? সব। সা দিয়ে কি বুঝাচ্ছি? সাইন। ট দিয়ে কি বুঝাচ্ছি? ট্যান। আর ক দিয়ে কি বুঝাচ্ছি? কজ। সব তো সব আছে। সাইনের অপোজিট কি ভাইয়া? কোসেক না? তাহলে কি যেখানে সাইন ওখানে পাশে কোসেকও লিখে দিলাম। ট্যানের অপোজিটটা কি? কট না? এই যে পাশে কটও লিখে দিলাম। কজের অপোজিট কি ভাইয়া? সেক না? সেকটাও লিখে দিলাম। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এগুলো কি শিখাইছেন, মানে এগুলো দিয়ে আমরা কি বুঝতেছি? আমার কথা হচ্ছে এই যে আমরা যেটা স্থানাঙ্ক জ্যামিতিতে শিখছিলাম যে কিছু কিছু জায়গায় পজিটিভ, কিছু কিছু জায়গায় নেগেটিভ হয়, এই জিনিসটা ত্রিকোণমিতির ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা কিভাবে করে বুঝবো যে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের কি কি থাকে ভাইয়া? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত না? আমার এই পুরো জিনিসটা দেখানোর একটাই অর্থ যে আমার ত্রিকোণমিতিক চতুর্ভাগে মানে কি 0 থেকে 90 ডিগ্রি, এই প্রথম চতুর্ভাগে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট সবাই পজিটিভ থাকবে। দ্বিতীয় চতুর্ভাগে অর্থাৎ 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে এই ঘরে সাইন এবং এর অপোজিট যেটা কোসেক এরা পজিটিভ থাকবে, বাকি সবাই মানে কোসেক, সেক, ট্যান, কট সবাই নেগেটিভ থাকবে। তৃতীয় চতুর্ভাগে অর্থাৎ 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত ট্যান এবং কট হচ্ছে আমাদের কি থাকবে? পজিটিভ থাকবে। তাহলে বাকি যারা আছে মানে সাইন, কোসেক, ট্যান, সাইন, কোসেক, সেক আর কস এরা কি থাকবে? নেগেটিভ হয়ে যাবে। এখানে কজ আর সেক হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অর্থাৎ 270 থেকে 360 ডিগ্রি পর্যন্ত সেক এবং কোসেক হচ্ছে পজিটিভ থাকবে, বাকি সবাই নেগেটিভ হয়ে যাবে। মানে কি সাইন, কোসেক, ট্যান, কট এরা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। বুঝছি? এই জিনিসটা যদি বুঝে থাকি তাহলে আমাদের আসলে বেসিকের আলোচনা সবকিছু শেষ। এই মানে কোয়াড্রেন্ট সিস্টেম বা চতুর্ভাগ সিস্টেম এবং যে আমরা মান বের করছি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো, এগুলো বুঝলেই আমাদের এই চ্যাপ্টার মানে বলতে গেলে একদম 60% 70%ই শেষ। কারণ এগুলোর বেসিককে কাজে লাগাই হচ্ছে আমরা সামনের দিকে ম্যাথগুলো করবো। যাই হোক, এই ছিল আমাদের হচ্ছে চ্যাপ্টার 8.2 এর বেসিক ক্লাসটা। এই বেসিক ক্লাসটা যদি ভালোভাবে বুঝে থাকো এরপরে 2টা কিংবা 3টা ক্লাসে আমরা 8.2 এর হচ্ছে সবগুলো অঙ্ক করে ফেলবো। সবগুলো অঙ্ক করে ফেললে 8.2 নিয়ে আর কোনো ইনশাল্লাহ ডাউট থাকবে না। সো এই ছিল আজকের ক্লাস। সবাইকে থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।